এমন কোনো মানুষ দেখেছেন যার ফেসই নেই, কিন্তু কেন এমনটা হলো তার সঙ্গে, আর পরবর্তীতেই বা কি ঘটল? একই সঙ্গে এমন একজন ব্যক্তি যিনি তার সম্পূর্ণ জীবন একটি বক্সের মধ্যে কাটিয়েছেন, শুধুমাত্র তার মাথায় বক্সের বাইরে থাকতো। এরকমই 10 জন ব্যক্তিকে এখন দেখবেন যাদের বডি পার্টের কোনো না কোনো অংশ মিসিং, আর এভাবে তারা তাদের জীবন কাটাচ্ছেন অথবা কাটিয়েছেন। সবার প্রথমে এই মেয়েটিকে দেখুন। মেয়েটির নাম টিনা আর্লস। এই মেয়েটির বডিতে নাকই নেই। শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ সত্যি। আর টিনা আর্লস নামের এই মেয়েটি তার নাক ছাড়াই জীবন কাটাচ্ছেন। জন্মগত কারণে নয়, শারীরিক অসুস্থতার জন্য এই মেয়েটির শরীরে নাক নেই। রেয়ার ক্যান্সার আছে এই মেয়েটির। একটা বয়স পর্যন্ত মেয়েটির নাক একেবারে সঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে তার অ্যাডাল্ট বয়সের পর থেকে তার নাকে ইনফেকশন দেখা দিতে থাকে। তারপর টিনা আর্লস নামের মেয়েটি ডক্টরের কাছে যায়। সেখানে ডক্টর তাকে বলে তার নাকে ইনফেকশন আছে। এরকমভাবে ট্রিটমেন্ট করতে করতে ধীরে ধীরে জানা যায় তার নাকে ক্যান্সার রয়েছে। তারপর ডক্টর তাকে নাক কাটার পরামর্শ দেয়, কারণ নাক না কাটলে তার নাক থেকে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, যার ফলে তার প্রাণ সংশয় দেখা দিতে পারে। এরকম অবস্থাতে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেয়েটি একটি সময় পর বাধ্য হয় তার নাক কাটাতে। বর্তমানে টিনা আর্লস নামের এই মেয়েটি নিজের নাকের কাটা অংশ ঢাকার জন্য কখনো কখনো নকল নাকও লাগিয়ে রাখে। নেক্সট এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তির নাম পল আলেকজান্ডার। পল আলেকজান্ডার নামে এই ব্যক্তির জন্ম হয়েছিল ইউএসের টেক্সাসে 1946 সালে। তখন তিনি স্বাভাবিক বাচ্চার মতোই ছিলেন, কিন্তু 6 বছর বয়সের পর থেকে তার পোলিও রোগ ধরা পড়ে, যে পোলিওর জন্য মাথার নিচের পুরো বডি পার্ট তার প্যারালাইসিস হয়ে যায়। এরপর ডক্টর জানায় সে মাত্র কিছুদিনই জীবিত থাকতে পারবে, কারণ তার শরীরের লাংস অর্থাৎ ফুসফুস সঠিকভাবে কাজ করছিল না। এজন্য তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তারপর তাকে বড় ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলে সেখানকার ডক্টর তাকে এরকম বক্সের মধ্যে রাখার পরামর্শ দেয়, যে বক্স তার লাংসের কাজ করবে। এরকম অবস্থাতে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়, এমনটাই বলেছিল ডক্টরেরা। কিন্তু এভাবে এই ব্যক্তি তার হাই স্কুলের পড়াশোনা কমপ্লিট করেন। তারপর তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এমনকি এভাবে তিনি ল নিয়ে পড়াশোনা করেন। এইভাবে তিনি সমস্ত ডিগ্রি কমপ্লিট করেন, আর সম্পূর্ণ জীবন তিনি এরকমভাবে আয়রন বক্সের মধ্যেই কাটান। এজন্য এই ব্যক্তিকে তো দ্য ম্যান ইন দ্য আয়রন লাংস নামেও মানুষ চেনে। 11 মার্চ সাল 2024 ইনি মারা যান প্রায় 78 বছর বয়সে। এরপর এই মেয়েটিকে দেখুন। এই মেয়েটির নাম টিফনি গিগল। টিফনি গিগলের জার্কোল লেভিন সিন্ড্রোম নামের রোগ ছিল ছেলেবেলা থেকে। এই রোগে মানুষের পিঠের শির দ্বারা বাঁকা হতে শুরু করে, কিন্তু ছেলেবেলা থেকেই মেয়েটি এই বিষয়ে খুব বেশি ভাবতো না, আর এভাবে সে তার প্যাশন ডান্সকে ফলো করে। বর্তমানে মেয়েটি একজন ভালো ডান্সার, সঙ্গে একজন ভালো ডান্স টিচারও। এরপর এই ব্যক্তিকে দেখুন। ক্রেইগ লুইস। 55 বছর বয়সে ইনি মারাত্মকভাবে অসুস্থ হন, যে জন্য এনার হার্ট সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়। তারপর টেক্সাসের 2 জন ডক্টর একটি ডিভাইস তার বডিতে সেট করার পরামর্শ দেন, যে ডিভাইসের মাধ্যমে হার্টের মতোই শরীরে রক্ত পাম্প হবে। 55 বছর বয়সের পর থেকে এরকম ভাবেই তিনি সুস্থ আছেন। এরপর এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তির নাম ডালাস উইয়েন্স। ইনি একমাত্র এমন ব্যক্তি যার কোনো ফেস নেই, অর্থাৎ চোখ এবং নাক নেই। হাই ভোল্টেজ কারেন্টের শক লাগার জন্য এনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। এরপর ইনি পৃথিবীর এমন একজন ব্যক্তি হয়ে যান যার শরীরে চোখ এবং নাক নেই, কিন্তু পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তার ফেস সার্জারি করা হয়। এরপর একজন মৃত ব্যক্তির ফেস তার ফেসে লাগানো হয়। তবে এখনো এই ব্যক্তি চোখে দেখতে পান না, কারণ তার ফেসে থাকা চোখ সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল। এরপর এই মেয়েটিকে দেখুন। মেয়েটির মুখে ছেলেবেলা থেকেই এরকম ডিফারেন্স দেখতে পাওয়া যায় চোখ এবং নাকের মাঝে। এই মেয়েটির মুখে চোখ এবং নাকের মাঝে হাড় নেই, আর এরকম অবস্থাতেও এই মেয়েটি খুশি মনে জীবনযাপন করে, আর সঙ্গে সমস্ত পড়াশোনা কমপ্লিট করেছে এভাবে। নেক্সট এই ব্যক্তিকে দেখুন, যিনি 30 সেকেন্ড আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে যান। মাত্র 30 সেকেন্ড। এনার ব্রেনে থাকা হিপ্পোক্যাম্পাস নামের পার্ট বাদ দেওয়ার পর থেকে এনার সঙ্গে এরকম ঘটনা ঘটে। মির্কি রোগের সমস্যাতে ইনি ভুগছিলেন। তারপর তার সার্জারি হয়। এই সার্জারির পর ডক্টরেরা তার থেকে জেনে অবাক হন যে তিনি কোনো কিছুই মনে রাখতে পারেন না, যার পর তার ব্রেনের ওপর ডক্টরেরা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আর এনার ব্রেনের ওপর সবচেয়ে বেশি রিসার্চ করা হয়েছে। ডক্টরেরা ব্রেন সম্পর্কে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য জানতে পারেন এনার ব্রেনের ওপর রিসার্চ করে। এরপর এখানে দেখুন সাউথ আফ্রিকার এই ব্যক্তিকে। বর্তমানে এই ব্যক্তি একজন গোল্ড মেডেলিস্ট, আর সেটাও রানিং এর জন্য। এনার পা নেই, তা সত্ত্বেও এনাকে ফাস্টেস্ট ম্যান এবং নো লেগস ম্যান নামে মানুষ চেনে। এই ব্যক্তির নাম অস্কার পিস্টোরিয়াস।
এরপর এই মেয়েটিকে দেখুন, জন্ম থেকেই এই মেয়েটির হাত নেই, আর হাত না থাকা সত্ত্বেও মেয়েটি একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। সঙ্গে স্টাডি করে মেয়েটি পাইলট হওয়ার লাইসেন্সও অর্জন করেছে। একই সঙ্গে মেয়েটি প্রতিদিনকার কাজকর্ম সম্পূর্ণ নিজে করে। এখানে থাকা প্রতিটি ব্যক্তি তাদের মিসিং বডি পার্ট সত্ত্বেও সম্পূর্ণ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে।